মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন হিফজ করবে, কোরআন আয়ত্ত করবে এবং কোরআনের হালাল হারাম মেনে জীবন যাপন করবে, আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। এমন আল্লাহ রাব্বুল আলামিন তার উসিলায় 10 জন জাহান্নামীকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে আমার উম্মত, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়, সে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি ইলম তলব করার জন্য, কোরআন সুন্নাহ শিখার জন্য নিজের ঘর থেকে বের হবে, সে আল্লাহর রাস্তায় আছে। আবার ঘরে যাওয়া পর্যন্ত সে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা থাকার কি ফজিলত আমরা প্রত্যেকে জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নেকি দান করবেন, আর এক নেকি পরিমাণ হলো 10টি হাসানাহ। সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, আলিফ লাম মিম কে আমি একটি হরফ বলি না, বরং আলিফ এক্সট্রা একটি হরফ, লাম স্বতন্ত্র একটি হরফ, মিম আরেকটি হরফ। যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম পড়ে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30টি নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং বেশি বেশি কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন পড়লে লাভ। এক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম যে উদাহরণ দিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন আলিফ লাম মিম এমন একটি আয়াত যে আয়াতের অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন। সুতরাং যেহেতু এমন আয়াত উদাহরণ দিয়েছেন যে আয়াতের অর্থ মানুষ জানে না, সুতরাং অর্থ না জেনে পড়লেও সওয়াব, অর্থ না জেনে পড়লেও সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউল কালিম ছিলেন, কথা কম, তার অর্থ অনেক বেশি ছিল। তো মুহতারাম হাজিরিন, কোরআন পড়তে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে। নবীজি বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিহা। যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান। আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার পিতামাতাকে এমন একটি তাজ পরাবেন যে তাজের আলো সূর্যের আলোর চেয়ে অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। শুধু কোরআন পড়বে আর আমল করবে। আর হাফেজদের জন্য স্বতন্ত্র ফজিলত রয়েছে। এই ফজিলত সবার জন্য। যদি আমরা কোরআন পড়তে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি, বাস আল্লাহ তাকে জান্নাত দান করবেন এবং তার পিতামাতাকে এমন একটি তাজ পরাবেন হাশরের ময়দানে, যার জ্যোতি, যার আলো সূর্যের আলোর চেয়ে অনেক বেশি হবে, অনেক বেশি হবে। নবীজি বলেন, তাহলে চিন্তা করো, যদি তার পিতামাতাকে আল্লাহ তাআলা এমন সম্মান দান করেন, সে কোরআনওয়ালাকে, কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা কেমন সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। যেন কোরআন পড়বো, কোরআন শিখবো, ইলম শিখবো, আরবি শিখতে হবে। কে বলেছে মাদ্রাসাতে ইংরেজি নেই? মাদ্রাসাতে ইংরেজিও আছে, অঙ্ক আছে, গণিত আছে, বীজগণিত, পাটিগণিত, প্লাস মাইনাস, ইনটু, ডিভিশন, এই সবগুলো আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, মাদ্রাসার সিলেবাসে আছে। আরবি তো আমাদের শিখতে হবে। দুঃখজনক বিষয়, অনেক দুঃখ লাগে, অনেক মুসলমান আছি আমরা আরবি জানি না, কোরআন পড়তে জানি না, অথচ আরবি শিখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিকে মুহাব্বত করার জন্য বলেছেন, আরবি শিখার জন্য বলেছেন। আল্লাহ কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব দেশে পাঠিয়েছেন এবং জান্নাত বাসীদের ভাষাও আরবি হবে। এক হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, উহিব্বুল আরাবা লিসালাস লিআন্নী আরবি ওয়াল কুরআনু আরবি ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি। Our prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam said, you learn the Arabic for 3 reasons. Number 1, my thought is Arabic. Number 2, the language of Quran is Arabic. Number 3, the language of the heaven is Arabic. জান্নাতের ভাষা আরবি ভাষা, কোরআনের ভাষা আরবি ভাষা, বিশ্ব নবীর ভাষা আরবি ভাষা। তাই তো আমরা আরবি শিখব।
আরবি হলো আন্তর্জাতিক ভাষা, যেটা দুনিয়াতেও চলে, আখিরাতেও চলে। এজন্য আমরা আরবি ভাষা শিখতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসা ভর্তি করে দেবো ইনশাআল্লাহ। সামনে জানুয়ারি মাস আসতেছে, আমাদের প্রত্যেকের বাড়ির পাশে নুরানি মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসাগুলোতে আমরা ভর্তি করিয়ে দিই। সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফেজ বানান, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। যদি আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা না শিখাইয়া শুধু কেবল জাগতিক শিক্ষা শিখান, দেখবেন একদিন আপনার দর থেকে তাড়িয়ে দিবে, বৃদ্ধাশ্রমে যেতে হবে।